আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেক দিন পর কলেজে গিয়েছিলাম। সেখানে ক্লাস বেশি হয়নি তেমন, 2-1টা ক্লাস করেই বান্ধবীরা মিলে প্ল্যান করেছিলাম যে চলো কোথাও ঘুরতে যাই। তো আমার এক বান্ধবী বলল যে ওখানেই পাশে মেলা হচ্ছিল, তো সেখান থেকে ঘুরে আসা যাক। আপনার হয়তো টাঙ্গাইলের মানুষ অনেকেই জানবেন যে টাঙ্গাইলে এখন বাণিজ্য মেলা হচ্ছে। তো আমরাও যেই ভাবা সেই রকমই কাজ। না, আসলে এটা একটা ভুল কথা। আমরা শুধু প্ল্যানই করে যাই, কিন্তু কখনোই কোনো এটা সাকসেস হয় না। তো এইবার কিভাবে যেন আমরা 3 জনেই রাজি হয়ে গেলাম যে আচ্ছা ঠিক আছে, চল ঘুরে আসি মেলা থেকে। তারপর আর কি, কখনো তো আমরা যাই নাই টাঙ্গাইলে, কলেজ থেকে যাইনি, কিন্তু এমনি গিয়েছি, পরীক্ষা দিয়েছি। তো এবার গেলাম, ফার্স্টে সিএনজি নিয়েছি। তো আমরা তো ভাড়া সম্পর্কেও কোনো আইডিয়া ছিল না। কোনোভাবে যাই হোক আমরা ভাড়াটা ঠিক করে তারপরে যাই। এরপরে যেই আমাদের টিকিট কাটতে হয়, টিকিটও কেটে নিয়েছিলাম। 3 জন গিয়েছিলাম যেহেতু, 3টা টিকিট। তারপর সকালে যেহেতু গিয়েছি সেরকম মানুষ ছিল না, দোকানও কেবল খুলতেছিল, তো ভালোই ফাঁকা ছিল। তো আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে, মেলার একদম প্রথম দোকান থেকে শুরু করে লাস্ট দোকান পর্যন্ত ঘুরতে থাকি। তো আমার বান্ধবী প্রথমে একটা খেলনা শপে গেল। ওখানে মানে সে তার ভাগ্নির জন্য খেলনা দেখতেছিল। এই যে দেখুন, এটা হলো 99 দোকান। এখানে মানে সব না, মানে মিথ্যা কথা লেখা থাকে যে সব আসলে 99 প্রোডাক্ট, কিন্তু আসলে গেলে কোনো একটা জিনিস পছন্দ করলেই বলে যে এটা 99 বেশি। তারপর আমরা আরেকটি কসমেটিক শপে চলে গিয়েছিলাম। সেখানে মানে ওরা দুজন দেখতেছিল যে কী কিনবে, আর আমি ভাবছিলাম যে না, আমার অনেক জিনিস আছে, আমি আর আসলে কিনবো না কিছু। তারপরে দেখতেছিলাম যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে নিব। তো আমার বান্ধবী ও একটা লিপ লাইনার নিল, আর আরেকটা বান্ধবী ওর বোনের জন্য ছোট ছোট কাঁকড়া নিয়েছিল। তারপর আমাদের পুরা মেলাটা ঘোরা শেষ, সেরকম কিছুই পছন্দ হয়নি, যা বাইরে ওইগুলাই। তারপর আমরা মেলা থেকে ঘুরে টুরে ক্যাপসুলে গিয়েছিলাম, ওখানে যে খাবার ট্রাই করলাম। আর এখানেই আজকে আমার ভিডিওটা শেষ। আল্লাহ হাফেজ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট করে